সাল 1972। স্ত্রী ছবির জন্য সৌমিত্রলিপি গান নিয়ে আড্ডা চলছে। রয়েছেন ডিরেক্টর সলিল দত্ত, সুরকার নচিকেতা ঘোষ, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। পরের দিন একটি গান রেকর্ডিংয়ের জন্য ইতিমধ্যে মনোনীত হয়ে গিয়েছেন। এরপর যে যার মতো বাড়ি ফিরে এলেন। পুলকবাবু বাড়ি ফিরে ভাবলেন তিনি বুঝি কোথাও কিছুটা ফাঁকি দিচ্ছেন, তিনি পারেন এর থেকে ভালো একটা গান রচনা করতে। পুলকবাবু যে বাড়িতে থাকতেন সে বাড়িটা পুরানো কলকাতার একেবারে সেকেলে মডেলের। যে ঘর থেকে তিনি গান লেখাশোনা কাজ করতেন সেই ঘরের জানালা দিয়ে তার দৃষ্টি গিয়ে পড়ছে বাড়ির মূল দরজার পাশে কালের ক্রমান্বয়ে ক্ষয় হয়ে যাওয়া ভগ্ন জীর্ণশীর্ণ ইট পাথরের নির্বাক করুণ পরিস্থিতি, যেন রাতের নির্মম নিস্তব্ধ নির্জন পরিস্থিতি পুলকবাবুর মনে গঞ্জে উঠল। পুলকবাবু কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন। জন্ম হলো স্বর্ণযুগের সেই বিখ্যাত কালজয়ী গান, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা, তোমরা নিজে জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মৌন পোড়াও, তোমাদের কোনটা বাসর কোনটা হারি, কোনটা নেশা কোনটা যে প্রেম, তোমরা নিজে জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। জানেলার ঝিলিমিলিটারে পাখি তোলে, তোমরা তাকাও শুধু চোখের ভোলে, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজে জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজে জানো না।